নমস্কার। ইতিবৃত্তে নতুন একটি পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ পালিত হচ্ছে নাগপঞ্চমী। সাধারণত এই তিথিতে মা মনসা ও অষ্টনাগের পূজা করা হয়ে থাকে, কিন্তু জানেন কি কেন পালিত হয় নাগপঞ্চমী এবং হিন্দু পুরাণে নাগপঞ্চমীর কোন কাহিনী বর্ণিত আছে? আসুন তবে আজ জানি সেই কাহিনী বিস্তারিতভাবে। প্রতি চান্দ্র মাসে 2 বার করে পঞ্চমী তিথি আসে, আর এই পঞ্চমী তিথির অধিদেবতা হলেন নাগরাজ। বলা হয় আষাঢ়ী পূর্ণিমার পর যে পঞ্চমী তিথি আসে সেই তিথি হল নাগপঞ্চমী। জানা যায় বঙ্গদেশে স্মাতরা মূলত কৃষ্ণপক্ষের পঞ্চমী তিথিকেই নাগপঞ্চমী হিসাবে মান্যতা দিয়েছেন এবং শুক্লপক্ষের পঞ্চমী তিথিকে ব্রত পালনের বিকল্প তিথি হিসাবে ধার্য করেছেন। অগ্নিপুরাণ অনুসারে পঞ্চমী তিথিতে সর্পদের পূজা করা বিদেহ, তাই দেশের বিভিন্ন প্রান্তে গৃহস্থ মহিলারা শুক্ল ও কৃষ্ণ এই 2 পঞ্চমী তিথিতেই নাগ দেবী মা মনসা ও অষ্টনাগের পূজার মাধ্যমে নাগপঞ্চমী পালন করে থাকেন। স্কন্দপুরাণে শিব স্বয়ং নাগপঞ্চমী ব্রত পালনের বিধান দিয়েছেন। হিন্দু পুরা কাহিনীতেও বলা হয়েছে যে নাগলোক থেকে সর্পকুল এই তিথিতে মর্তবাসী মানুষকে আশীর্বাদ করেন। লোক বিশ্বাস হলো তাদের এই আশীর্বাদ জীবনের সুখ স্বাচ্ছন্দ্যের জন্য খুবই পরমন্ত্র। তবে গরুর পুরাণ বলছে অন্য কথা। মহামণি কশ্যপের স্ত্রী বিনতা জন্ম দিয়েছিলেন গরুর জাতীয় পক্ষীকুলের এবং কদ্রু জন্ম দিয়েছিলেন নাগকুলের। জানা যায় বিনতাকে সহ্য করতে পারতেন না কদ্রু, পদে পদে তাকে অপদস্থ করতেন। ছোটবেলা থেকেই মায়ের অপমান ও কষ্ট দেখে বড় হওয়া গরুর একদা সর্পকুলের ধ্বংসের প্রতিজ্ঞা করেন, আর যার ফলেই ভীত হয়ে নাগেরা প্রাণ বাঁচাতে আশ্রয় নিয়েছিলেন পাতাল লোকে। তবে মহাভারত থেকে জানা যায় অন্য আরেক কাহিনী। মহাভারত অনুসারে কুরুবংশীয় রাজা পরীক্ষিত তক্ষক নাগের দংশনে মারা গেলে তার পুত্র জন্মেজয় পিতৃহত্যার প্রতিশোধ নিতে পৃথিবীকে সর্বশূন্য করার নিশ্চয় করেন আর শুরু করেন সর্পসত্র নামক এক ভয়ঙ্কর যজ্ঞে, যেখানে যাজ্ঞিক মন্ত্র উচ্চারণের সঙ্গে সঙ্গে দলে দলে সাপ যজ্ঞানলে পড়ে মারা যেতে লাগলো। এ সময় নাগরাজ বাসুকী শরণাপন্ন হলেন ভগিনী মনসার। মা মনসা তাকে আশ্বস্ত করলেন এবং বললেন পুত্র আস্তিককেই এই ভার অর্পণ করা হলো। যজ্ঞের পরিসমাপ্তির মাধ্যমে সর্পকুলকে রক্ষা করতে হবে তাকে। মাতৃ আজ্ঞা পালনের জন্য জরৎকারু পুত্র আস্তিক উপস্থিত হলেন জন্মেজয়ের যজ্ঞস্থলে। অতঃপর আস্তিকের হস্তক্ষেপেই এই ভয়ঙ্কর যজ্ঞ থেকে নিরস্ত হলেন রাজা জন্মেজয়, আর যজ্ঞের পরিসমাপ্তিতেই প্রাণে রক্ষা পেলেন তক্ষক, বাসুকী এবং অবশিষ্ট সর্পকুল। বলা হয় যেদিন এই সর্পসত্র যজ্ঞ বন্ধ হয় সেই দিনটিও ছিল শ্রাবণের পঞ্চম তিথি, আর সেই থেকেই এই বিশেষ তিথিতে নাগকুলের উপাস্য দেবী মা মনসা এবং অষ্টনাগের পূজার সূচনা হয়। যদিও বর্তমানে নাগপঞ্চমী একটি অতি জনপ্রিয় উৎসবের আকার নিয়েছে। উত্তর ভারতে শুক্ল পঞ্চমীর দিন এই ব্রত উদযাপিত হলেও দক্ষিণ ভারতে কিন্তু নাগ দেবতার উপাসনা শুরু হয় অমাবস্যার দিন, আর পঞ্চমীর দিন হয় মূল পূজাটি। তবে আমাদের পশ্চিমবঙ্গের মেয়েরা মা মনসা এবং অষ্টনাগের পূজার মাধ্যমে পালন করেন নাগপঞ্চমীর ব্রত। চন্দন, হলুদ, সিঁদুর এবং দুধ কলাই হল এই ব্রতর প্রধান উপাচার এবং পূজা অন্তে পাঠ করা হয় নাগপঞ্চমীর ব্রত কথা। এই ছিল আমাদের আজকের কাহিনী। কাহিনীটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন, আর এই জাতীয় নিত্য নতুন কাহিনী জানতে অবশ্যই আমাদের চ্যানেল ইতিবৃত্তকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। নমস্কার।